প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 14 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিটি কর্পোরেশনে। সাধারণত আপনারা অনেকে আছেন সিটি কর্পোরেশনের চাকরি করতে চাচ্ছেন, সাধারণত স্বাস্থ্য সহকারী পদও রয়েছে অর্থাৎ এই নিয়োগে। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, স্বাস্থ্য পরিদর্শক, রিভিনিউ, তারপর ওয়ার্ড সচিব, তো বিভিন্ন ধরনের পদ রয়েছে। তো বেতন স্কেলটাও আর কি বেড়ে গেছে অর্থাৎ চাকরির, আপনারা জানেন, অর্থাৎ আগের থেকে 50%, 50% চাকরির বেতন বাড়িয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটনে অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো যারা ব্র্যাকের আর কি আবেদন করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আবেদন করিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে উপজেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও দেখে নিতে পারেন। তারপরে সাধারণত আপনারা অনেকে আছেন যে নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো ডাউনলোড করতে চান, তো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে এসে কমেন্ট সেকশনে আর কি আপনারা পেয়ে যাবেন এই বিজ্ঞপ্তি আর কি সিটি কর্পোরেশন নিয়োগের সংক্রান্ত সকল তথ্য। আর যারা সমাজসেবা অধিদপ্তরের সাজেশন চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সাজেশন দিয়ে দেবো। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী আর হচ্ছে অফিস সহায়ক পদের যারা আবেদন করবেন, তো তাদের ক্ষেত্রে একদম সংক্ষিপ্ত সিলেবাস, একদম শর্ট সিলেবাস আমাদের তৈরি করা রয়েছে, যার মাধ্যমে আপনি খুব সহজেই প্রশ্নগুলো আয়ত্ত করে আপনি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবেন এবং চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি, আপনাদেরকে প্রত্যেকটা পদের নাম এবং পদের সংখ্যা, বেতন স্কেল এবং নিয়োগের যোগ্যতা এবং আরও যে তথ্যগুলো রয়েছে, এগুলো আপনাদেরকে শেয়ার করছি। আর এই নিয়োগের পরীক্ষা কোথায় হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, পরীক্ষার বিষয় কী হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই নিয়োগে যারা আবেদন করতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম স্বাস্থ্য পরিদর্শক, পদের সংখ্যা 8টি, 12,500 টাকা থেকে 30,230 টাকা, 11তম গ্রেডে, কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিতে 3 বছরের ডিপ্লোমা। তারপর রিভিনিউ সুপারভাইজার, পদের সংখ্যা 15টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমান ডিগ্রি, তথ্য প্রযুক্তি, কম্পিউটার পরিচালনার দক্ষতা। তার ওয়ার্ড সচিব, 16 পদের সংখ্যা 16টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমান ডিগ্রি। মশক নিয়ন্ত্রণ পরিদর্শক, পদের সংখ্যা 7টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। ভেটেরিনারি পরিদর্শক, জবাইখানার পরিদর্শক দেখতে পাচ্ছেন এখানে, পদের সংখ্যা 18টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান স্নাতকোত্তর ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন। তারপর দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে 2য় শ্রেণী সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন পরিদর্শক, পদের সংখ্যা 26টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি। তারপরে ইপিআই, পদের সংখ্যা 10টি, ইপিআই সুপারভাইজার, পদের সংখ্যা 10টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর স্পেম্যান সুপারভাইজার দেখতে পাচ্ছেন, পদের সংখ্যা 34টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোন স্বীকৃত বোর্ড হইতে 2য় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। বাতি পরিদর্শক, পদের সংখ্যা 15টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোন স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেডের কোর্স সার্টিফিকেট থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন লেজার কিপার, পদের সংখ্যা 29টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে 2য় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। তো এই ছিল সাধারণত পদ। তো এখন হচ্ছে এই নিয়োগটা আর কি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটার পোস্টিং হবে সাধারণত, আপনারা অনেকে চিন্তা করছেন যে ঢাকাতেই কি পোস্টিং হবে। তো দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের, দেখতে পাচ্ছেন স্মারক মোতাবেক ছাড়পত্র অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন কর্মচারীর চাকরি বিধিমালা 2019 অনুসারে
সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নে বর্ণিত পদে 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুসারে সরাসরি নিয়োগের জন্য নিম্নে বর্ণিত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স শর্তাবলী অনুযায়ী বাংলাদেশি প্রয়োজনের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ dncc.teltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, আমরা আবেদন করে দেব। আপনারা যেখানে আবেদন করেন আপনাদেরকে চার্জ দিতে হবে, তো যে চার্জই দেন তো আমাদেরকে সেই চার্জ দিয়ে আপনারা ঘরে বসেই যে কোনো চাকরির আবেদনটা করে নিতে পারবেন। তো আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অনুসরণ করতে হবে। 17/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সমানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অংশ আর কি ঘরটি সিলেক্ট করতে হবে। আর অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত পরীক্ষা অংশ ইচ্ছুক প্রার্থীগণকে dncc.teltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরু তারিখ 18/6/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 17/7/2026 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন পূরণকৃত সকল তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই আপনারা দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। 1 নং পদের জন্য 168 টাকা, 2 থেকে 10 নং পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে। আর দেখতে পারেন সকল পদের জন্য অনগ্রসর প্রার্থী অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন কিন্তু আবেদনপত্রের যে ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করলেন না, তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। সেহেতু 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন। তো পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন এখানে কিভাবে প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর যারা অনেকে চিন্তা করছেন এটার প্রবেশপত্র কিভাবে পাবো, অর্থাৎ আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির সাজেশন চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।